আসিয়াকে ধর্ষণের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ। মাগুরায় আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বোনের স্বামী, শাশুড়ি ও ভাসুরের ৫ দিনের রিমান্ড শেষ হচ্ছে আজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, অবশেষে দুনিয়ার মায়া ত্যাগ করে নিষ্ঠুর নির্যাতনের ধাঁচ সহ্য করতে না পেরে চলে গেলেন শিশু আসিয়া। কিন্তু শিশু আসিয়ার বিদায়ের মাধ্যমেই কি তার এই আলোচিত পরিস্থিতি কি ঠান্ডা হয়ে গেল, নাকি ধর্ষককেও ঠিক একইভাবে একই জায়গায় পাঠাতে হবে এবং সেটা বাস্তবায়ন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কেন এত লেন্দি প্রসেসে করছে? এদিকে শিশু আসিয়ার ডিএনএ ও ধর্ষকের ডিএনএ নমুনা সংগ্রহের পর যে তথ্যটি এসেছে, এটা শুনলেও আপনার চোখ কপালে উঠে যাবে। আসুন আমরা সরাসরি জানবো সরাসরি এই ধর্ষকের বর্তমান বাড়িঘর পুড়িয়ে ছাই করে দেওয়া সহ তার বিচার ফাঁসি কত দ্রুত হওয়া সম্ভব এবং কি করছে অন্তর্বর্তীকালীন সরকার, বিস্তারিত। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আসিয়াকে ধর্ষণের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ। এই ধর্ষক হিটু শেখ আসিয়ার বড় বোনের শ্বশুর, আর তার রিমান্ড শেষ হচ্ছে আগামীকাল। গতকালই শেষ হয়েছে বাকি ৩ আসামির রিমান্ড। তবে সুষ্ঠু তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত জানায়নি পুলিশ। এদিকে আসিয়ার পরিবারের সাথে সকালে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামের আমির। সহকর্মী আলিমুজ্জামান উজ্জ্বলকে সাথে নিয়ে মাগুরা থেকে আরো জানাচ্ছেন তাজনুর। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৬ মার্চ ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু আসিয়া। ১ সপ্তাহ নিবিড় পরিচর্যা আর লাইফ সাপোর্টে থেকে বৃহস্পতিবার মারা যায় শিশুটি। এ ঘটনায় দায়েরকৃত মামলায় আসামি শিশুটির বোনের শ্বশুর, শাশুড়ি সহ ৪ জন গ্রেফতারের পর আদালতে নেওয়া হলে প্রধান আসামি হিট্টু শেখকে ৭ দিন আর বাকি ৩ জনকে পাঠানো হয় ৫ দিনের রিমান্ডে। তাদের রিমান্ড শেষ হয় শুক্রবার, আর হিট্টু শেখের রিমান্ড শেষ হবে আগামীকাল। পুলিশ বলছে সবার রিমান্ড শেষ হলে জানা যাবে ঘটনার মোটিভ। আসিয়া ধর্ষণ মামলা খুব ভালোভাবে আমরা তদন্তের চেষ্টা করছি, কিন্তু আসামিদের মুভমেন্টের ব্যাপারে আমরা কোনো তথ্য দিতে পারছি না, কারণ মুভমেন্টের ব্যাপারে তথ্য দেওয়ার ক্ষেত্রে একটু রিস্ক আছে। এর জন্য আমরা চাচ্ছি একটু ওদের মুভমেন্টের বিষয়টা একটু গোপন রাখতে। এদিকে আসিয়ার মায়ের সঙ্গে সাক্ষাতের জন্য মাগুরায় আসেন জামায়াতে ইসলামের আমির। প্রথমে যান কবরস্থানে, জিয়ারত শেষে যোগ দেন সংক্ষিপ্ত এক স্মরণ সভায়। যে কোনো প্রয়োজনে আসিয়ার পরিবারের পাশে থাকার ঘোষণা দেন তিনি। ৯০ দিনের ভিতরে বিচার, রায় এবং তা কার্যকর আমরা দেখতে চাই। অনেকে বলেছেন ১ সপ্তাহ, দেশের আইনে ১ সপ্তাহ হবে না। আমরা এই জন্য ৯০ দিন বলেছি, কিন্তু আমরা ৯১ দিন দেখতে চাই না। সমাজের সারা দেশে এই ধরনের জঘন্য অপকর্মে যারা লিপ্ত হবে, আমরা তাদেরকে সামাজিকভাবে বয়কট করি এবং তাদেরকে আমরা ঘৃণা করি। অপরাধের শাস্তি তাকে পেতে হবে, তার বড় শাস্তি হচ্ছে সামাজিকভাবে ঘৃণা করা। সভা শেষে জারিয়া গ্রামে শিশুটির বাড়িতে যান ডাক্তার শফিকুর রহমান। কথা বলেন পরিবারের সদস্যদের সাথে। তবে এ সময় বাড়িতে ছিলেন না নিহত আসিয়ার বাবা মা। মাগুরায় আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বোনের স্বামী, শাশুড়ি ও ভাসুরের ৫ দিনের রিমান্ড শেষ হচ্ছে আজ। পুলিশ জানিয়েছে ৩ আসামিকে আজই আদালতে তোলা হতে পারে। শুক্রবার ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে প্রধান আসামি হিটু শেখ। সে আসিয়ার বোনের শ্বশুর। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়। ৬ মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নিপীড়নের শিকার হয় ৮ বছরের শিশু আসিয়া। ১ সপ্তাহ নিবিড় পরিচর্যা আর লাইফ সাপোর্টে থেকে বৃহস্পতিবার মারা যায় শিশুটি। এই ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান আসামি হিটু শেখকে ৭ দিন আর বাকি ৩ জনকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দর্শক, এই বিষয়ে আরো জানবো আমার সহকর্মী আলিমুজ্জামান উজ্জ্বলের কাছ থেকে। উজ্জ্বল, ৩ আসামিকে কখন নাগাদ আদালতে তোলা হতে পারে সে ব্যাপারে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে?
জল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? ইশরাত, গতকাল কিন্তু এই মামলার প্রধান আসামি যে হিটু শেখ, সে কিন্তু আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে। সে স্বীকার করেছে আদালতে এই ঘটনা, তো তারপর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া যে বাকি 3 জন আসামি, যে শিশুটির বোনের শাশুড়ি জায়েদা বেগম, বোনের স্বামী সজীব শেখ এবং বোনের ভাসুর রাতুল শেখকে কিন্তু এখনো জিজ্ঞাসাবাদ চলছে, যেহেতু তাদের 5 দিনের রিমান্ডে আছে, তারা এখনো জিজ্ঞাসাবাদ চলছে। আমি পুলিশের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে নিরাপত্তার স্বার্থে তারা এই মুহূর্তে বলতে পারছেন না যে কখন তাদেরকে আদালতে হাজির করা হবে, তবে তাদেরকে আজ অথবা কাল কোনো এক সময় তাদেরকে আদালতে হাজির করা হতে পারে, এমনটি তারা আমাকে জানিয়েছেন। কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বলি, বাংলাদেশের যে সরকারে আসুক তার কথাই বলি না কেন, মানে আমাদের না এখন সবচেয়ে বড় দায়িত্ব, আমাদের বোনকে আমরা যেভাবে হারালাম এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি, মৃত্যুদণ্ড, সেটাকে যে কোনোভাবে, যে 90 দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে, এটার মধ্যে শেষ করা। বাংলাদেশে আজকে থেকে যদি 5-10 বছর আগে আমাদের বোন আসিয়ার মতো যারা ধর্ষণের শিকার হয়েছিল তাদের বিচারগুলো হতো, তাহলে আমাদের বোন আসিয়াকে আমাদের এভাবে হারাতে হতো না। আমরা আমাদের এই বিচার ব্যবস্থায় নানা রকম রাজনৈতিক হস্তক্ষেপ দেখেছি, এই বিচার ব্যবস্থায় আমরা দীর্ঘসূত্রিতা দেখেছি। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। কেমন আছে এখন শিশু আসিয়ার পরিবার? মানুষের ভেতরে যে শোকের ছায়া কেটে ওঠাটা যেন বড় যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়িয়েছে, যেখানে পুরো বাংলা আসিয়ার মৃত্যুতে স্তব্ধিত হয়েছিল। আসুন সর্বশেষ আপডেট জানবো আমরা রিপোর্টে। দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার। দেশের জনগণ সমর্থন দেওয়ার পরও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেনি, এমন মন্তব্য করেছেন ছাত্র দল নেতারা। দেশব্যাপী নারীর বিরুদ্ধে সহিংসতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে হাইকোর্টের সামনের সড়কে ছাত্র দল আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন নেতারা। মনে করি আইনগত যে দুর্বলতা রয়েছে বাংলাদেশে, সেটি বাংলাদেশে একটি ধর্ষক তৈরির কারখানা প্রতিষ্ঠা করেছে। তবে আমাদের দরকার নেই এই আইন উপদেষ্টার, এই স্বরাষ্ট্র উপদেষ্টার, এমনকি প্রধান উপদেষ্টারও আমাদের দরকার। এখন তো শেখ হাসিনা নেই, এখন তো আওয়ামী লীগ নেই, এখন তো যুবলীগ নেই, এখন তো ছাত্রলীগ নেই, তাহলে কারা এর সাথে জড়িত? 5ই আগস্ট নতুন এই বিপ্লবের পর যেন ধর্ষকের একটি মহা উৎসব চলছে বাংলাদেশে। নেই কোনো প্রশাসন, নেই কোনো ব্যবস্থা, নেই কোনো সাধারণ মানুষের নিরাপত্তা। তাই তো ছোট্ট শিশু আসিয়াও ধর্ষণের শিকার হয়েছে স্বাধীন বাংলায়। তবে নতুন করে আবারও ছাত্র জনতা ঢল পড়েছে রাজপথে। সঠিক বিচার ব্যবস্থা ফিরে না পেলে বর্তমান সরকারকেও কোনো প্রয়োজন নেই, এমনটাই জানিয়েছেন নতুন এই ছাত্র জনতা। মনে করি আইনগত যে দুর্বলতা রয়েছে বাংলাদেশে, সেটি বাংলাদেশে একটি ধর্ষক তৈরির কারখানা প্রতিষ্ঠা করেছে। রাষ্ট্রকে জানাতে চাই, আগামী 48 ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যদি চিহ্নিত ধর্ষকদের শাস্তি নিশ্চিত না করা হয়, তাহলে আমরা আজকে আসিয়ার পক্ষে দাঁড়িয়েছি, আমরা 48 ঘন্টা পর এই ব্যর্থ রাষ্ট্রের বিপক্ষে দাঁড়াবো। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, এখন মাঠে ছাত্রলীগ নেই, নেই যুবলীগ, নেই কোনো আওয়ামী লীগ সংগঠনের নেতাকর্মী। তাহলে দেশের এই পরিস্থিতির অবনতির কারণ কি? এখন তো শেখ হাসিনা নেই, এখন তো আওয়ামী লীগ নেই, এখন তো যুবলীগ নেই, এখন তো ছাত্রলীগ নেই, তাহলে কারা এর সাথে জড়িত? কারাই দুষ্কর্মের সাথে জড়িত? কারাই কলঙ্কিত হিংস্র ঘৃণ্য অপরাধের সাথে জড়িত? তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের কাছ থেকে আমরা জানতে চাই, জাতীয়তাবাদী মহিলা দলের সমস্ত মহিলা নেত্রী যারা রয়েছেন, নেতা কর্মীরা রয়েছেন, তারা জানতে চায়, আমরা সাধারণ মানুষ জানতে চাই। এখন তো যুবলীগের দুর্বৃত্তরা নেই যারা। এছাড়াও দেশের সাধারণ জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়েছেন, পূর্বের সরকারকে যেভাবে আমরা বিদায় করেছি আপনি দেখেছেন, আর আপনি তো ভোট ছাড়াই সরকার, আপনাকে গদি ছাড়া করতে আমাদের মোটেও সময় লাগবে না। তাই দ্রুত ধর্ষকের বিচার ব্যবস্থা কার্যকর করুন।
আপনাদের আগে যারা ক্ষমতায় ছিল তাদেরকে ক্ষমতা থেকে কিভাবে পালাতে হয়েছে সেই দৃষ্টান্ত বাংলা সমিতি আজকেও আছে। সেই কথা আপনারা ভুলে যাবেন না। আগের সরকার বিনা ভোটে আমার ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় ছিল, আর আপনি ভোট ছাড়া তারপরে আমার ম্যান্ডেট দিয়ে ক্ষমতা আছেন। আপনি 2টা মন্ত্রণালয় আপনার পোর্টফোলিওতে রাখেন। আপনি রাতে 3টা বাজে এসে আমাকে বুঝান আপনি সিরিয়াস। রাতে 3টা বাজে এসে প্রেস ব্রিফিং করে আমাকে আপনার সিরিয়াস দেখানোর দরকার নাই। আমি সিরিয়াসনেস রাস্তায় দেখতে চাই। রাস্তায় আমার বল হাঁটতে পারে না, রাস্তায় আমার বল চলতে পারে না। আপনার এই 3টা সিরিয়াসনেস has become a joke and we have seen a lot of jokers in the past regime। আর কোন জোকারের আমাদের দরকার নাই। হয়েছে এটা কোনো মানুষের দ্বারা করা সম্ভব? যদি তাই না হয় তার প্রতি এত লেনিয়েন্ট হওয়ার কি কারণ? আমরা কি 10 দিন 15 দিন 20 দিনের মধ্যে রেজাল্ট করতে পারি না? আপনারা কি ফার্স্ট ট্রাইব্যুনাল করতে পারেন না? সদিচ্ছার অভাব আপনারা কেন ছেড়ে দিচ্ছেন? আর এসব ক্ষেত্রে আপনারা লম্বা লম্বা বুলি আওড়াবেন এবং পলিসি দেখাবেন। পলিসি দেখানোর তো কিছু নাই। বাংলাদেশে এত কোটি মানুষ, 3টা মানুষ যদি মরেও যায় তাদেরকে যদি ফাঁসিও দেওয়া হয় খুব কি ক্ষতি হবে? আর দেশে কি সরকার নাই? ইন্টারিম সরকার কি সরকার না? তাহলে কিছু কথা বলে না কেন? এছাড়াও এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক লাইভ বার্তায় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি থাকা অবস্থায় দেশের নারীদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছি, আর তারাই আমাকে স্লোগানের মাধ্যমে দেশ ত্যাগ করতে বাধ্য করেন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।